বন্ধুরা, আজকে আপনারা এই কাহিনী থেকে জানতে পারবেন যে স্ত্রীরা কোন অভিশাপের কারণে পরপুরুষের সাথে সম্পর্ক তৈরি করে আর কেন স্ত্রীরা নিজের কামবাসনাকে নিয়ন্ত্রণ করতে পারে না। আসলে কোন অভিশাপের কারণে স্ত্রীলোকেরা এই কাজ করে, আজকে আমরা এই কাহিনী থেকে বিস্তারিত জানব। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই জ্ঞানবর্ধক হতে চলেছে, তাই সকলের কাছে নিবেদন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখা যাক কোন অভিশাপের কারণে স্ত্রীলোকের কামবাসনা জাগ্রত হয়েছিল আর কোন অভিশাপের কারণে দেবরাজ ইন্দ্রের শরীরে হাজারো যোনির সৃষ্টি হয়েছিল। বন্ধুরা, প্রাচীন কালের কথা, দেবরাজ ইন্দ্র তার ঘোড়ায় চড়ে জঙ্গলে ভ্রমণ করতে যায়, আর যখনই দেবরাজ ইন্দ্র তার ঘোড়া নিয়ে ঘুরতে থাকে তখন তিনি ওই জঙ্গলের মধ্যে একটি কুঠির দেখতে পান। যখন তিনি মনোযোগ দিয়ে দেখেন তখন তিনি ওই কুঠিরের ভিতরে খুবই সুন্দরী এক স্ত্রী দেখতে পান। যখন দেবরাজ ইন্দ্র ওই সুন্দরী মহিলাকে দেখেন তখন ওই দেবরাজ ইন্দ্র ওই সুন্দরী মহিলার সুন্দরতায় মন্ত্রমুগ্ধ হয়ে যান আর মনে মনে তাকে প্রেম করতে লাগেন। দেবরাজ ইন্দ্র ওই মহিলাকে দেখে প্রেমে হারিয়ে যান। সে নিজের ধর্ম ভুলে যায় আর তাকে জান জীবন দিয়ে ভালোবাসতে থাকে। দেবরাজ ইন্দ্র এটা জানতেন না যে স্ত্রীকে তিনি ভালোবেসেছেন সে স্ত্রী মহান তেজস্বী গৌতম ঋষির স্ত্রী। ওই দিন দেবরাজ ইন্দ্র গৌতম ঋষির স্ত্রীকে উপর থেকে দেখে চলে যায়। তারপর ইন্দ্রলোকে পৌঁছে দেবরাজ ইন্দ্রের মন বিচলিত হয়ে পড়ে আর সবসময় ওই স্ত্রীর কথা ভাবতে শুরু করে যাকে তিনি ওই জঙ্গলে দেখে এসেছিলেন। এরপর যেমন তেমন ভাবে ওই রাত্রি দেবরাজ ইন্দ্র কাটিয়ে দেয়, কিন্তু সকাল হতেই আবার তিনি ওই জঙ্গলের দিকে যেতে শুরু করে আর যেতে যেতে ওই কুঠিরের কাছে গিয়ে পৌঁছায় যেখানে তিনি গতকাল এসেছিলেন, এবং এসে তিনি গৌতম ঋষির স্ত্রী অহল্যাকে প্রাণ ভরে দেখতে শুরু করেন। কিন্তু এই কথা গৌতম ঋষির স্ত্রী অহল্যা জানতেন না, আর না গৌতম ঋষি জানতেন যে দেবরাজ ইন্দ্র তাকে লুকিয়ে লুকিয়ে দেখছেন। গৌতম ঋষি ছিলেন একজন মহান ঋষি। তিনি ধর্ম এবং কর্ম পালনের মাধ্যমে তার জীবন নির্বাহ করছিলেন। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠতেন, প্রতিদিন গঙ্গা স্নান করতেন, তারপর তিনি ভগবানের আরাধনায় বিলীন হয়ে যেতেন। কিন্তু দেবরাজ ইন্দ্র তাদের এই গতিবিধি লুকিয়ে লুকিয়ে দেখছিলেন, আর তিনি গৌতম ঋষি গৃহে না থাকার সুযোগটিকে কাজে লাগানোর চেষ্টা করছিলেন। এখন দেবরাজ ইন্দ্র অহল্যার প্রেমে মাতোহারা হয়ে গেছিলেন। এখন তার মন আর ইন্দ্রলোকে থাকে না। তিনি প্রতিদিন কুঠিরের পাশে আসতেন আর লুকিয়ে লুকিয়ে গৌতম ঋষির স্ত্রী অহল্যাকে দেখতেন, আর তিনি মনে মনে ভাবতে থাকেন যে এই সুন্দরী স্ত্রীকে আমি কিভাবে প্রাপ্ত করব আর কিভাবে আমি এই স্ত্রীর সাথে শারীরিক সম্বন্ধ করব। তারপর একবার ইন্দ্র অহল্যার সাথে কথা বলার জন্য চন্দ্রমার কাছে গিয়ে পৌঁছায় আর চন্দ্রমাকে বলে, হে চন্দ্রমা, আপনি আমাকে সাহায্য করুন। তখন চন্দ্রমা বলে, দেবরাজ ইন্দ্র, আপনাকে কোন কাজের জন্য আমি সাহায্য করব, পরিষ্কার করে বলুন। তখন দেবরাজ ইন্দ্র চন্দ্রমাকে বলেন, আপনাকে আমাকে একটা কাজ করে দিতে হবে। তখন চন্দ্রমা বলেন প্রভু, কি কাজ? তখন দেবরাজ ইন্দ্র চন্দ্রমাকে বলে, দেখুন চন্দ্রমা, আমার একজন স্ত্রী খুবই পছন্দ হয়েছে আর তার সাথে আমি ছলনা করতে চাই, আর তার সাথে ছলনা করার জন্য আপনি আমাকে সাহায্য করবেন। তখন চন্দ্রমা বলেন, দেবরাজ ইন্দ্র, আপনি আমাকে পরিষ্কার করে বলুন আসলে আমাকে কি করতে হবে। তখন দেবরাজ ইন্দ্র চন্দ্রমাকে বলেন, তুমি আমার সাথে পৃথিবীলোকে চলো আর সেখানে একটা মোরগ রূপ ধারণ করবে, আর তুমি মোরগ হয়ে মধ্যরাত্রে ডাকতে শুরু করবে, আর তুমি যখনই মধ্যরাত্রে ডাকবে তখন তোমার আওয়াজ শুনে গৌতম ঋষি জেগে যাবে, আর তিনি মনে করবেন যে এখন সকাল হয়ে গেছে, আর তিনি গঙ্গা স্নানে চলে যাবেন, আর এর মাঝে আমি অহল্যার সাথে ছলনা করে নেব। বন্ধুরা, আপনাদের একটা কথা বলে রাখি,
যে কোনো ব্যক্তি তাকে তার মনের কথা বলে যার সাথে তার মনের মিল থাকে, অর্থাৎ তার মতোই মনোভাব যার মধ্যে থাকবে। চন্দ্রমা এবং দেবরাজ ইন্দ্র একই মনোভাবের ছিলেন, কারণ চন্দ্রমা তার গুরুর স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছিলেন, আর দেবরাজ ইন্দ্র একজন মহান ঋষি স্ত্রীর সাথে ছলনা করতে চলেছিলেন। তাই দুজনার মনের ভাব একই ছিল। তাই তারা দুজনেই একই সাথে পৃথিবীলোকে এসেছিলেন আর গৌতম ঋষির কুঠিরের কাছে গিয়ে লুকিয়ে যায়। আর যখনই মধ্যরাত হয় তখনই চন্দ্রমা মুরগ হয়ে ডাকতে শুরু করে আর গৌতম ঋষির চোখ খুলে যায়। তখন গৌতম ঋষি ভাবেন যে এখন সকাল হয়ে গেছে, আর তিনি তার করমণ্ডল এবং বস্ত্র নিয়ে গঙ্গা স্নানের উদ্দেশ্যে রওনা হয়ে যান। গৌতম ঋষি দেবরাজের এই মায়াজালকে বুঝতে পারেন না। তিনি এটি বুঝতে পারেন না যে এটি একটি মায়া, আর তিনি এই মিথ্যা মায়াকে বুঝতে না পেরে গঙ্গা স্নানে চলে যান। আর ঠিক তখনই দেবরাজ ইন্দ্র গৌতম ঋষির ছদ্মবেশ ধারণ করে আর অহল্যার সাথে ছলনা করার জন্য তার কুঠিরে এসে পৌঁছায়। আর অহল্যার কাছে গিয়ে মিষ্টি মিষ্টি প্রেমের কথা বলতে শুরু করে। কথা বলতে বলতে দেবরাজ ইন্দ্র অহল্যাকে তার বাহুতে উঠিয়ে নেয়। আর ওইদিকে যখন গৌতম ঋষি গঙ্গা স্নানের জন্য গঙ্গার কাছে পৌঁছায়, কিন্তু তখন তিনি কোনো পশু পাখির আওয়াজ শুনতে পান না, আর তিনি কাউকে গঙ্গা স্নান করতে দেখতেও পান না, অর্থাৎ তিনি এমন কিছুই দেখতে পান না, যার কারণে তিনি বুঝতে পেরে গেছিলেন যে এটা কোনো মায়ার চাল। আর তিনি এটাও বুঝে যান যে অবশ্যই কেউ আমার সাথে ছলনা করছে। তার মনে এটা আসার পরই তিনি দ্রুত তার কুঠিরের দিকে ফিরে যান। কুঠিরে পৌঁছে গিয়ে তিনি দেখতে পান তার কুঠিরের দুয়ারের সামনে একটা মোরগ বসে আছে। আর তখনই তিনি নিজের হাতের জল নিয়ে মন্ত্র পড়ে ওই মোরগের গায়ে ছিটিয়ে দেয়। আর তখনই চন্দ্রমা তার আসল রূপে চলে আসে। যখনই তিনি তার কুঠিরের ভেতরে পৌঁছান তখনই তিনি দেখতে পান এক ছদ্মবেশে এক পুরুষ তার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করছে। যখনই গৌতম ঋষি এই দৃশ্য দেখেন তখন তিনি অত্যাধিক ক্রোধিত হয়ে যান, আর তখন তার চোখ রাগে লাল হয়ে যায়। আর তার স্ত্রীকে বলেন, হে মূর্খ স্ত্রী, তুমি আপন এবং পরের মধ্যে কোনো তফাৎ বুঝতে পারো না? তোমার আপন এবং পরের মধ্যে তফাৎ বোঝার ক্ষমতা নেই? তাহলে এমন স্ত্রীর আমার কি দরকার? তোমাকে তো পাথর হয়ে যাওয়া উচিত। তখন তার স্ত্রীকে তিনি পাথর হয়ে যাওয়ার অভিশাপ দিয়ে দেন। আর এরপরে তিনি আরও ক্রোধিত হয়ে যান আর ইন্দ্রদেবকে কাম বাসনার ক্ষুধার্ত জীব বলে অভিশাপ দিয়ে দিলেন। হে দেবরাজ ইন্দ্র, তোমার মধ্যে কাম বাসনার শক্তি অনেক বেশি। তুমি প্রত্যেক স্ত্রীর প্রতি আসক্ত হয়ে যাও। এই জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার শরীরে 1000 যোনি তৈরি হবে। যখন এই অভিশাপ গৌতম ঋষি দেবরাজ ইন্দ্রকে দেয় তখনই দেবরাজ ইন্দ্রের শরীরে 1000 যোনির সৃষ্টি হয়। এটা দেখে দেবরাজ ইন্দ্র গৌতম ঋষির পায়ে এসে পড়ে যায় এবং নিজের দ্বারা করার পাপের জন্য ক্ষমা চাইতে থাকে। দেবরাজ ইন্দ্রের বারবার মিনতি করার পর গৌতম ঋষি বলেন, হে দেবরাজ ইন্দ্র, আমি আমার অভিশাপকে তো ফিরিয়ে নিতে পারবো না, আর আমার মুখ থেকে বেরোনো অভিশাপ কখনো মিথ্যা হয় না, কিন্তু আমি তার মধ্যে পরিবর্তন অবশ্যই আনতে পারি। এই জন্য হে দেবরাজ ইন্দ্র, যেটা তোমার শরীরে 1000 যোনির সৃষ্টি হয়েছে, এই যোনি চোখে পরিবর্তন হয়ে যাবে। এই যোনির জায়গায় 1000 চোখে পরিবর্তন হয়ে যাবে। গৌতম ঋষির এ কথা বলার পরেই ওই হাজারো যোনি চোখে পরিবর্তন হয়ে যায়। আর ওইদিকে তার স্ত্রীকে, যে তাকে পাথর হওয়ার অভিশাপ দিয়েছিলেন, তখন গৌতম ঋষির স্ত্রী অহল্যা বলেন, হে স্বামী, এতে আমার কোনো দোষ নেই, যে কারণে আপনি আমাকে পাথর হওয়ার অভিশাপ দিয়ে দিলেন। কারণ আমি এটা জানতামই না যে যিনি আমার সাথে এসে ছলনা করছেন, অর্থাৎ যিনি আমার সাথে শারীরিক সম্পর্ক করেছেন, সে কে। কারণ সে তো আপনার রূপে এসেছেন, আর আমি তাকে আপনাকে মনে করেছি। এই জন্য এই কুকর্মে আমার কোনো ভুল নেই।
এতে আমার কোনো দোষ নেই। অহল্যার মুখ থেকে একথা শোনার পর গৌতম ঋষি বলেন, আমি আমার মুখ দিয়ে দেওয়া অভিশাপ ফিরিয়ে তো নিতে পারবো না, কিন্তু আমি তোমাকে একটা বরদান অবশ্যই দিতে পারি। কিছুক্ষণ পরে যখন ভগবান হরি বিষ্ণু পুরুষোত্তম ভগবান শ্রী রামের রূপে অবতার হবেন, তিনি এসে তোমাকে উদ্ধার করবেন। তার চরণ স্পর্শতেই তোমার উদ্ধার হবে। তার চরণ স্পর্শতেই তুমি আবার পাথর রূপ থেকে নারী রূপে পরিবর্তন হয়ে যাবে। এরপর অনেক সময় কেটে যায়। তারপর ভগবান হরি বিষ্ণু পুরুষোত্তম শ্রী রামের রূপে অবতার হয়। আর অবতার হওয়ার পর তিনি তার গুরুর সাথে ওই স্থানে পৌঁছান যেখানে অহল্যা পাথর রূপ ধারণ করেছিলেন। তখন শ্রীরাম তার গুরুকে জিজ্ঞাসা করেন, হে গুরুদেব, এই পাথরের সৃষ্টি স্ত্রীলোকটি কে? তখন তার গুরুদেব বলেন, হে রাম, ইনি গৌতম ঋষির স্ত্রী অহল্যা। বহু বছর থেকে তোমার প্রতীক্ষা করছে, তুমি এখানে আসো এবং তাকে উদ্ধার করো। তখন ভগবান শ্রীরাম তার চরণ ওই পাথরে স্পর্শ করে এবং ওই পাথর একটি স্ত্রীরূপে পরিবর্তিত হয়ে যায়, অর্থাৎ গৌতম ঋষির স্ত্রী অহল্যা উদ্ধার পায়। বন্ধুরা, আমরা প্রায় প্রতিদিনই এরকম ঘটনা শুনতে ও দেখতে পাই, যেখানে নিজের জীবনসঙ্গী তার সঙ্গীকে ধোঁকা বা বিশ্বাসঘাত করে। এখানে প্রথম প্রশ্ন এটা যে কোনো পুরুষ কিভাবে জানতে পারবে যে তার স্ত্রী বা প্রেমিকা তার সাথে বিশ্বাসঘাতকতা করছে কিনা? বন্ধুরা, এমন কিছু লক্ষণের ব্যাপারে বলবো যার থেকে আপনি বুঝতে পারবেন যে এই মহিলাটি অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক করছে কি না। যারা অন্য পুরুষের সাথে পরকীয়া করে বা করতে চায়, তাদের মধ্যে প্রথম লক্ষ্য অনুসারে যদি কোনো মহিলা কোনো পুরুষকে দেখে হাসে, তাহলে জেনে নিন সে এমনটা করে কারণ সে পুরুষকে তার নিজের সম্পর্কে রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। এমনিতে তো হাসির মধ্যে খারাপ কিছু নেই, কিন্তু ওই অদ্ভুত ধরনের হাসি সে মহিলার কোনো পুরুষকে দেখলেই প্রকাশ পায়। তাহলে এটাই বোঝা যায় যে এবার ওই মহিলা ওই পুরুষের দিকে আকর্ষিত হচ্ছে আর সেই পুরুষটিকে তার সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত আছে। যদি কোনো পুরুষ এরকম সংকেত পায়, তাহলে সেও নিজের দরকার মেটানোর জন্য এইরকম মহিলার সাথে শারীরিক সম্পর্ক করতে সংকোচ বোধ করে না। চরিত্রহীন মহিলাদের দ্বিতীয় লক্ষণটি বোঝার জন্য একজন মহিলার দৃষ্টির দিকে নজর দিতে হবে। আর একজন মহিলার লুকানোর দৃষ্টি তার চরিত্র এবং আদর্শের পরিচয় দেয়। কিন্তু যদি কোনো মহিলার দৃষ্টি কোনো পরপুরুষের দিকে এক অন্যরকম মনোভাব নিয়ে দেখে আর তার চোখে এক প্রকার কামুক ভাব দেখা যায়, তাহলে বুঝে যান সে মহিলা এখন মন্ত্রমুগ্ধ হয়ে গেছে আর আপনাকে তার প্রেমে ফেলেছে। এর সাথে সম্পর্কিত আরও এক তথ্যকে বলা হয়েছে, যা এটা বলে যে যদি কোনো মহিলা আপনাকে দেখে হাসে আর তার চোখে এক অন্যরকম দৃষ্টি দেখতে পান, তাহলে বুঝে যান সে মহিলা আপনার দিকে আসতে চায়। আর তৃতীয় লক্ষণটি হলো, যদি কোনো মহিলা পরপুরুষের কাছে গিয়ে তাকে ছোঁয়ার চেষ্টা করে, তাহলে বোঝা যায় যে এমনটা করে সে মহিলা সে পুরুষটিকে তাদের সম্পর্ক আগে বাড়ানোর জন্য সংকেত দিচ্ছে। তাহলে বন্ধুরা, এগুলো ছিল সে লক্ষণ যার থেকে আপনি যে কোনো মহিলার পরপুরুষের সাথে সম্পর্ক আছে কিনা আপনি বুঝতে পারবেন। কিন্তু আপনি কি এখনো ভেবেছেন মহিলাদের এমনটি করার পেছনে কি কারণ থাকতে পারে? যদি না জানেন তাহলে বলে দিই, মহিলাদের এমন করার পেছনে অনেক কারণ থাকে, যেগুলোকে কিছু ক্ষেত্রে সঠিক বলে মনে করা হয়। যার মধ্যে প্রথমটি হলো, বেশিরভাগ ক্ষেত্রেই মহিলারা স্বামীকে ধোঁকা দেওয়ার কারণ তাদের শারীরিক সম্পর্কের অসন্তুষ্টির কারণে হয়। কারণ বেশিরভাগ মহিলারা তার শারীরিক সম্পর্কের সাথে যুক্ত ইচ্ছে মনের মধ্যে লুকিয়ে রাখে, সেই কারণেই এই ব্যাপারে বলতে পারে না। যার কারণে তার স্বামীর কাছ থেকে সন্তুষ্টি না পাওয়ায় নিজের ইচ্ছের অপূর্ণতা খুঁজে
সে পরপুরুষের দিকে আকৃষ্ট হয়। দ্বিতীয় কারণটি হলো একাকিত্ব। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একজন মহিলার একাকিত্ব থাকার কারণে এমনটি হয়, যার মধ্যে কিছু মহিলার স্বামী ব্যবসার কারণে এত ব্যস্ত হয়ে যায় যে সে তার স্ত্রীকে সময় দিতে পারে না। বন্ধুরা, মহিলাদের এই কারণগুলিকে বুঝুন এবং জীবনে চলার পথটিকে সুন্দর করে তুলুন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।